বন্ধুগণ, সিয়ামের রাত্রিতে স্ত্রী সহবাস বৈধ করা হয়েছে। বন্ধুগণ, 2 নম্বর সূরা 187 নম্বর আয়াতটি তাহাদের জন্য নয় যারা পীরের হাতে মুরিদ হননি বা বায়াত গ্রহণ করেননি। যারা বায়াত গ্রহণ করেছেন তাহাদের জন্য আল্লাহ কর্তৃক সিয়ামের রাত্রিতে স্ত্রী সহবাস বৈধ করা হয়েছে। অর্থ কি বোঝানো হয়েছে জেনে নেই, আর বাকি কথা হবে পরে। সূরা নম্বর 2 আয়াত নম্বর 187 আল্লাহ বলেন, সিয়ামের রাত্রে তোমাদের জন্য স্ত্রী সঙ্গত বৈধ করা হয়েছে। বন্ধুগণ, সিয়ামের রাত বলতে বোঝানো হয়েছে শব কদরের রাতকে, আর স্ত্রী বলতে বোঝানো হয়েছে পীর গুরু হলেন ভক্তের জন্য স্বামী, শিষ্য হলেন গুরুজনের স্ত্রী। গুরুকে হুকুম করা হয়েছে, স্ত্রী সঙ্গত বৈধ করা হয়েছে। অর্থাৎ যেই সকল বিশ্বাসী মুমিন ব্যক্তিরা সিয়াম পালন করেছেন, অর্থাৎ গুরুজনের হুকুম মোতাবেক 30টি অশ্লীল নফসের তাগুতি থেকে নিজেকে মুক্ত করতে পেরেছেন, সেই সকল সিয়াম পালনকারী। সেই সিয়াম পালনকারী ব্যক্তিকে বোঝানো হয়েছে সঙ্গত বৈধ করা হয়েছে। অর্থাৎ সঙ্গত অর্থ হল গুরু। এই গুরুর সাথে আদবের সহিতে গুরুজনের সাথে আল্লাহ রাসূলের প্রেমের আলাপ, জ্ঞানের আলাপ, ধ্যানের আলাপ করতে হুকুম করা হয়েছে। যেমন স্বামী স্ত্রীর মধ্যে সঙ্গত ও সংসার জীবনে স্বভাবটা হয়ে থাকে, ঠিক তেমনি বিশ্বাস, প্রেম, ভালোবাসা, আচার আচরণ ইত্যাদি কিছুর অর্থ দাঁড়ায় সঙ্গত, যার সাথে জীবনের সুখ দুঃখ আলাপ সমানভাবে সদাই সর্বদা ভাগ করে নেওয়া যায়। আর সেই জন্য বলা হয়েছে তাহারা তোমাদের পরিচ্ছেদ এবং তোমরা তাহাদের পরিচ্ছেদ। এরপর বলা হয়েছে আল্লাহ জানেন যে তোমরা নিজেদের প্রতি অবিচার করিতেছিলে, অতঃপর তিনি তোমাদের প্রতি ক্ষমাশীল হইয়াছেন এবং তোমাদের অপরাধগুলি ক্ষমা করে দিয়েছেন। বন্ধুগণ, এর অর্থ হল যারা 30 দিনে 30টি নফসের দাসত্ব থেকে নিজেকে মুক্ত করতে পেরেছেন, তাহাদের অনেক কষ্ট করতে হয়েছে। আর যারা কষ্টের সাধনা করেছেন তাহাদের যাবতীয় পাপগুলি আল্লাহ রাসূল কর্তৃক ক্ষমা করে দিয়েছেন। সিয়াম পালনকারী মুমিনদের জন্য অগ্রিম সুসংবাদ জানিয়ে দিয়েছেন। আর সেই জন্য বলা হয়েছে সুতরাং এখন তোমরা তাহাদের সঙ্গে সঙ্গত হও। বন্ধুগণ, এখন তোমরা তাহাদের সঙ্গে সঙ্গত হও অর্থ নফসের কথা বোঝানো হয়েছে। যেমন নফস আম্বারা, নফস মুতমাইনা, নফস মুলহিমা এবং রুহু জামাদাত, রুহু নামাদাত, রুহুল কুদসি এবং রুহুল কুদ্দুস। এইগুলি সবই আল্লাহর হুকুম। এই হুকুমগুলির সাথে যুক্ত হতে বলেছেন। আর সেই জন্য আল্লাহ বলেন সুতরাং এখন তোমরা তাহাদের সঙ্গে সঙ্গত হও এবং ঠিক আল্লাহ যেমন যেভাবে চলতে হুকুম দিয়েছেন ঠিক সেইভাবে চলতে হবে। কারণ রুহু যেহেতু আল্লাহর হুকুম, তাই আল্লাহর ইচ্ছা হুকুমগুলি আমার চাওয়া হতে হবে, আর সেইগুলি হবে
আমার কামনা। কামনা অর্থ আল্লাহর চাওয়া এবং আল্লাহর ইচ্ছাগুলি আমার কর্ম। তাই কর্মজীবন হলো আমাদের ধর্ম। সেই জন্য আল্লাহ বলেন, এবং আল্লাহ যাহা তোমাদের জন্য নির্ধারণ করিয়াছেন তাহা কামনা করো। বন্ধুগণ, জ্ঞানী সম্প্রদায়ের কাছে হয়তোবা সঠিক তত্ত্ব দিতে সক্ষম হয়েছি। এই আশা বুকে নিয়ে সিয়ামের রাত্রে স্বামী এবং স্ত্রী মিলন কিভাবে হয় এ বিষয়ে বুঝাতে পেরেছি। সবাইকে ধন্যবাদ।